আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হালিম রান্না করে নিতে পারবেন। প্রথমেই হালিমের মশলা তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচের বেশি হবে সাদা কালো গোলমরিচ, 6-7টি নিয়েছি লাল মরিচ মানে শুকনো মরিচ যেটাকে বলে, আর 3টি বড় এলাচ মানে কালো এলাচ নিয়েছি, আর সরিষা নিয়েছি। এখানে সরিষা আছে আপনার 1 টেবিল চামচ, এটা হলুদ সরিষা। সাথে নিয়েছি জয়ত্রী ফুল, একটি স্টার অ্যানিস মশলা, একটি জয়ফল এবং 20টি সাদা এলাচ, আর মেথি দানা 1 টেবিল চামচ এবং মৌরি নিয়েছি 1 টেবিল চামচ। এখন বলে দিচ্ছি যে আপনার হালিমটা তিতা হওয়ার রিজনটা কি। অনেকে যারা কমেন্ট করেন তারা যেটা করবেন যে এই পর্যায়ে আপনারা কালো সরিষা ব্যবহার না করে আমি যেমন হলুদ সরিষা ইউজ করছি এই হলুদ সরিষা দিয়ে আপনারা হালিমের মশলাটা তৈরি করবেন। তাহলে কি হবে, আপনার হালিমটা কখনোই তিতা লাগবে না। কালো সরিষা দেওয়ার কারণে কিন্তু হালিম অনেক সময় খেতে তিতা লাগে যদি মশলার পরিমাণ একটু বেশি হয়। তো প্রথমে আমি একটু শুকনো মরিচ ভেজে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি মেথি দানা, মিষ্টি জিরা, সাদা এলাচ, কালো এলাচ, এই সমস্ত কিছু একসাথে দিয়ে দিব। জয়ফলের উপরে খোসা ফেলে এভাবে ভেঙে দিবেন। এখন হালকা আছে এটাকে ভেজে নেব। এটাকে কালার চেঞ্জ করা পর্যন্ত ভাজার দরকার নেই। হালকা একটু চেঞ্জ হলে সাথে সাথে এটার মধ্যে আমরা অ্যাড করব সরিষা। সরিষা দানা প্রথমে দিবেন না, তাহলে ফুটে ওঠে। সো একদম নামানোর কিছুক্ষণ আগে জাস্ট সরিষা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিবেন। দেখতে পাচ্ছেন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়নি, যে খুব বেশি যে ডার্ক হয়েছে তা কিন্তু না। ঠিক এরকম পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিবেন, যখন মুচমুচে হয়ে যাবে তখন গুঁড়া করে নিতে হবে। প্রথমে মাংস ভুনা করব। এর জন্য আমি এখানে তেল নিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 কাপের মতো, কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো, এই কারণেই পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, 2 টুকরা দালচিনি, কালো এলাচ 2টা, সাদা এলাচ 4-5টি, সাথে দিয়েছি লং, কাবাব চিনি এবং কালো গোলমরিচ এবং 2টো তেজপাতা। আর কালো এলাচ সাদা এলাচ কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে, এতে করে মশলার যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে। আস্ত ব্যবহার করে মশলা থেকে কিন্তু সুঘ্রাণ বেরিয়ে আসতে পারে না। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখছি সবশেষে হালিমের উপর দিয়ে গার্নিশ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। কেউ চাইলে এটা খাসির মাংস অথবা মুরগি দিয়েও রান্না করতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় মাথার মাংস দিয়ে রান্না করলে। হাড় চর্বি সহ মাংস ছোট ছোট পিস করে কেটে রান্না করবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি 1 চা চামচ ভর্তি করে হালকা ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, এরপর ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা উঁচু করে 1 চা চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ। আর আদা রসুন বাটা দিচ্ছি চা চামচ ভর্তি করে 3 চা চামচ। সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রায় 14 থেকে 15 মিনিট এভাবেই তেলের মধ্যে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। এতে করে এই মাংস থেকে খুবই সুন্দর ঘ্রাণ পাবেন। আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। এই রান্না যখন ভুনা হবে তখন মনে হবে যে এটা এমনি এমনি খেয়ে ফেলে, এতটাই টেস্টি হয়। তো যখন এটা কালারটা চেঞ্জ হয়ে একটু ডার্ক হয়ে আসবে তখন অ্যাড করতে হবে পানি। আমি 2 কাপের মতো পানি অ্যাড করেছি, এরপর এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে রান্না করব প্রায় 50 থেকে 60 মিনিটের মতো। প্রায় 1 ঘন্টা রান্নার পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম এবং নামানোর পূর্বে অ্যাড করলাম হালিমের মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। এই পর্যায়ে বিট লবণ অ্যাড করব বিধায় শুরুর দিকে কিন্তু আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। বা যদি এই পর্যায়ে মাংসে লবণ বেশি হয়ে যায় টেনশনের কোনো কিছু নেই, ডাল রান্নার সময় পরিমাণে কম দিলেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটা মিশিয়ে নিয়েছি, চুলা থেকে মাংস নামিয়ে নিয়েছি। আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি, সেম কড়াইয়ে রান্না করব হালিমের ডাল। ডাল রান্নার জন্য সেম প্যানে নিয়ে নিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে আসলে আমি 1 চা চামচ জিরা দিয়েছি, জিরা ফুটে উঠলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছে। এরপর এটাকে অনবরত নেড়েচেড়ে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর আমি অ্যাড করেছি কাঁচামরিচ 4-5টির মতো, আর দিয়ে দিলাম তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ এবং লং। যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আমি চা চামচ ভর্তি করে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম একটি টমেটো।
পেঁয়াজের কালার যেন ডার্ক হয়ে না যায় তাই প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পারেন লবণের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাতে ঢেকে মশলাটাকে কষিয়ে নেবেন। অ্যাড করছি ডাল। আমি এখানে 5 ধরনের ডাল নিয়েছি। মসুর ডাল, খেসারির ডাল, মুগ ডাল, বুটের ডাল আর হচ্ছে আপনার মাসকলাইয়ের ডাল। সব ডাল দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে রয়েছে 1 মুঠ পরিমাণ পোলার চাল। এটাও পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে এটা অ্যাড করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব ডালই কিন্তু 1 মুঠ পরিমাণ করেছিল এবং 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডাল মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বেশি করে পানি দিতে হবে, কারণ এই পানিতেই ডালটা সেদ্ধ হবে। আর যে চাল ব্লেন্ড করেছিলাম সেটা ধোয়া পানি দিলাম আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম হালিমের মশলা, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি দেখেছি আস্ত ডাল রান্না করে সেটা দিয়ে যদি হালিম রান্না করা যায় সেটা কিন্তু অনেক বেশি মজার হয়। নর্মালি আপনি যদি বাসায় গুঁড়া করে রান্না করেন সেটা চাইতে এটা বেশি টেস্টি হয়। আর এখানে আমি নিয়েছি গমের আটা, 1 টেবিল চামচ ভর্তি করে নিয়েছি। যদি গম না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু গমের আটা একটু পানির সাথে মিক্স করে এই ডালের মধ্যে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে ময়দাও অ্যাড করতে পারবেন। সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়। এরপর ঢাকনাতে ঢেকে এটাকে রান্না করছি ঘড়ি ধরে 45 থেকে 50 মিনিট। স্লো ফ্লেমে রেখে রান্না করবেন, তাহলে ধীরে ধীরে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, পানিটাও টেনে যাবে না। আর যে মশলাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দালচিনি মশলাগুলো তুলে ফেলবেন, তা না হলে দেখা যায় এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। এরপর ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘেঁটে নিতে হবে, কোনো ডালই যেন আস্ত না থাকে। যত সময় নিয়ে রান্না করবেন আপনার হালিমটা কিন্তু তত বেশি ভালো লাগে। তবে আমি দেখেছি যেদিন হালিম সার্ভ করবেন তার আগের দিন যদি রান্না করেন, পরের দিন যদি আবার সুন্দরভাবে এটাকে গরম করা যায় সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি ভুনা করে রাখা মাংস, সম্পূর্ণটাই অ্যাড করলাম। কিছুটা তেল আমি রেখে দিয়েছি, পরিবেশনের সময় উপরে দিয়ে পরিবেশন করব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় জাল করে এটাকে রান্না করে নিতে হবে। তো আমার হালিমটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। নামানোর পূর্বে আরও কিছু জিনিস অ্যাড করব, এতে করে এটা আরও বেশি টেস্টি হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হালিমের মশলা, দিয়ে দিচ্ছি আদা কুচি, ধনিয়ার পাতা কুচি এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। সব শেষে এই জিনিসগুলো অ্যাড করলে আপনি এত সুন্দর হালিমের ঘ্রাণ পাবেন, আপনি যখন রান্না করবেন পুরো বাসায় এর সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। আপনি রান্না করলেই বুঝতে পারবেন। সবশেষে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নেব। এরই মাঝে আমি যখন ডাল সেদ্ধ করার পর ডাল ঘুটনি দিয়ে ঘেঁটেছিলাম সেই পর্যায়ে কিন্তু আমি দুধের সর অ্যাড করেছিলাম, অর্থাৎ রান্না করা সর, অথবা আপনারা চাইলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন। এতে করে এই হালিমের টেস্টটা কিন্তু বেড়ে যায়। বাট ওই ভিডিওর শর্টটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি বলে দিলাম। আমি এটা না বললেও পারতাম, কারণ নর্মালি হালিমে সাধারণত কেউ এটা অ্যাড করে না। বাট আপনারা যদি দুধের স্বর মানে এটা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন এটা খুব ভালো লাগে খেতে। তো আসলে আমি রেসিপিতে কখনোই কোনো কিছুই গোপন করি না, যেটা আমি অ্যাড করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। বাট এই ভিডিওটা আমার হয়তো আমি অফলাইনে শর্টটা দিয়েছি, যার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই বলে দিলাম। আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, তবে অ্যাড করলে দেখবেন ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। আশা করছি আজকের এই হালিম রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে বাইরে কেনার হালিম মিক্স ছাড়াও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হালিম রান্না করে নিতে পারবেন। আর একদিন রান্না করলে আপনারা কমপক্ষে 2 দিন খেতে পারবেন। আমি যে পরিমাণ তৈরি করেছি 4 সদস্যের ফ্যামিলির জন্য 2 দিন যাবে।